এতক্ষণ লাগছে তো রাইতে, ভালো হয়েছে এখনো আমার মালিক আইছে না। আরে তুই কারে মালিক কস? মালিক তো শুধু একজনই, সেটা হচ্ছে আল্লাহ। তোর মালিক আল্লাহ হতে পারে, কিন্তু আমার মালিক ওই লোকটাই। আমি যাই চাই সব দেই। আরে তুই এইসব কি কইতাছস? তুই যে লোকটারে মালিক ভাবস, তার মালিকও তো একমাত্র আল্লাহ। আর আল্লাহ যদি ওই লোকটারে না দিত, তো ওই লোকটা তোরে দিলি কেমনে? আর তুই যে ওই লোকটার আল্লাহর লগে তুলনা করতাছস, এটা তো ডাইরেক্ট শিরক হইতাছে। আর তুই যা হাইতাছস পড়তাছস, সবই তো আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক যদি সবাই দিয়া থাকে, তাহলে আমার আর তোর এই অবস্থা কি এর লেগা? আল্লাহর কাছে চাচ্ছে দেখি তোরে বড় লোক বানায়া দেনি, তোর সামনে খাবার এনে দেনি। তোরে বুঝানোর মতন না, কিন্তু তোর এই ভুল ধারণাটা একদিন ঠিকই ভাঙবো। কারণ আল্লাহ তাআলা হচ্ছে সমগ্র পৃথিবীর মালিক। কি খবর তোমার? আজকে খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া করি নাই, আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। ও, আমার জন্য অপেক্ষা করতেছিলা? তো কি খাইবা বলো? মালিক, আপনি যা খাওয়ান। ও, উনি তোমার সেই লোক যাকে তুমি মালিক ভাবো? এত গুণ গাও, আর ওনার কাছে তুমি যাই নাকি চাও, তাই নাকি উনি দে তোমায়? অবশ্যই। আমার কি টাকা পয়সা কম নাকি? আমি যাকে ইচ্ছা তাকে দিই। তো তুমি আমার এতই প্রশংসা করো, তাহলে তোমার জন্য গিফট আছে। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। ছেলেটা আমাকে এত ভালোবাসে, ওর জন্য তো আমার ভালো কিছু করতেই হবে। এই ঘড়িটার সাথে আমি 50,000 টাকা দিয়ে দিই। আমার গিফটটা আমি আসতেছি। ঘড়ি এইটাই তাই গিফট। যা দিছে তাই শুক্রিয়া করে নিয়ে আনে। না, আমি এই ঘড়ি নেই না, তুই এই নিয়ে আনে। তা আমি থাক, আমি জায়গা।